কোটি টাকা ঘুষ চেয়েছিলেন এমন স্বীকারোক্তির পরও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল হয়নি। 4 মাস ধরে থমকে আছে পুরো প্রক্রিয়া। চিফ প্রসিকিউটর জানিয়েছেন এ মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। মাসুদুর রহমান রিপোর্ট। আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। জুলাই গণ অভ্যুত্থানে হত্যাযজ্ঞের বিচারে পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক কালো দাগ চট্টগ্রামের ওয়াসিম হত্যার আসামি সাবেক এমপি এবিএম ফজলে করিমের কাছে খালাস করিয়ে দেওয়ার কথা বলে প্রসিকিউটরের কোটি টাকার ঘুষ চাওয়া। টোটাল অ্যামাউন্টটা কথা বলবো নাকি এখন আপাতত বলবো? টোটাল বলো, আপাতত বলো, কারণ অ্যারেঞ্জমেন্টের ব্যাপার থাকবে, অসুবিধা নেই। বলো ভাইয়া। 9 মার্চ এ নিয়ে প্রথম সংবাদ প্রচার করে চ্যানেল 24। পদত্যাগ করতে বাধ্য হন অভিযুক্ত প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার। এই ঘটনাসহ ট্রাইব্যুনালের অন্য ঘটনা তদন্তে গঠন করা হয় ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি। তাদের কাছে দোষ স্বীকারও করেন অভিযুক্ত প্রসিকিউটর সাইমুম। কথা ছিল 1 মাসের মধ্যে প্রতিবেদন দেবে কমিটি, কিন্তু কথা রাখতে পারেননি তারা। কেন? কমিটির আপডেট বলতে আমাদের যেসব স্টেক হোল্ডাররা যারা ছিলেন, মানে আমাদের এতদিন তারা হজে ছিলেন, আমাদের প্রায় 2-3 জন ব্যক্তি আমাদের সাথে যারা এই ফ্যাক্ট ফাইন্ডিং ইনকোয়ারির সাথে যারা জড়িত ছিলেন তারা হজে ছিলেন, যেহেতু আমাদের কাজটা একটু থেমেছিল। আশ্বস্ত করেন ট্রাইব্যুনালে অবকাশকালীন সময়ের মধ্যেই চূড়ান্ত করা হবে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির প্রতিবেদন। আমাদের এই 1 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত আমাদের ট্রাইব্যুনালের কার্যক্রম, আমাদের তো আমরা ভ্যাকেশনে যাব। তা আমরা ঠিক করেছি যে এই ভ্যাকেশনের মধ্যে আমরা রিপোর্টটা আমরা আশা করি কনক্লুড করবো ইনশাল্লাহ, করে ইনশাল্লাহ আমরা ভ্যাকেশনের পর এটার ফলাফল ইনশাল্লাহ। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর বেশ কজন নতুন প্রসিকিউটর নিয়োগ করা হলেও পুরনোদের মধ্যে শুধু আগের চিফ প্রসিকিউটরকেই বাদ দেয়া হয়। অভিযোগ ওঠা বেশ কজন প্রসিকিউটর বহাল আছেন স্বপদে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।